অনেকেই ভাইয়ের ছেলেকে ভালোবাসে না, হিংসা করে, কিন্তু আমার কাছে আমার ঈশান আমার আরেকটা সন্তান। সন্তানের মতো বলবো না, সে আমার আরেকটা সন্তানই। 2 মাস হয়েছে তার, মাশাআল্লাহ। 2 মাস পর সে তার ফুপির বাসায় আসবে, যদিও সে একটু সিক, সবাই তার জন্য দোয়া করবেন। তার ফুপি তার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ রাখবে না তা কি হয়? হোক ছোট, বাট সারপ্রাইজ তো রাখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করেছি আমি আমার ব্রেকফাস্ট দিয়ে। ইয়াসের বাবা অফিস চলে গিয়েছে, আমি উঠে আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ও আসলে ওর ব্রেকফাস্টটা ও নিজেই করে যায়, আর ও হচ্ছে সকালে একদমই খেতে চায় না। দ্যাটস ওয়াই আমি ওর জন্য রেগুলার নাস্তা বানাইও না, আর ও খেতেও চায় না সকালে। ও একদম দুপুরে লাঞ্চ করতে চায়। আমি কড়া লিগার দিয়ে চাটা বানাচ্ছিলাম, আর আমার দুধ পুরো চুলায় পড়ে ভরে গেছে। আর আমার এই নতুন চুলাটা নষ্ট করে দিছে আপনাদের ভাইয়া ভিক্সল না কি যেন নামের একটা টাইস ক্লিন করার জন্য এনে পুরো চুলাটা আমার নষ্ট করে দিছে। যাই হোক, এখানে আমি ঘি দিয়ে ফ্রোজিং পরোটা ভেজে নিচ্ছি। ট্রাস্ট মি, কেউ যদি না খেয়ে থাকেন ঘি দিয়ে ফ্রোজেন পরোটা খেয়ে দেখবেন, অনেক বেশি মজা। আর বাচ্চার মাদের নাস্তা বলতে আর কি, নিজের নাস্তার সাথে মেন নাস্তাটাও নিয়ে যাচ্ছি। যেহেতু আমরা আজকে একটু লেট করে উঠেছি, দ্যাটস ওয়াই আমি ওকে অন্য খাবার না দিয়ে ওর বাবা খিচুড়িটা রেডি করে দিয়ে গিয়েছে। এজন্য আমি ভাবলাম আমার মেয়েটাকে আমি খিচুড়ি খাওয়াই দিই, যেহেতু লেট হয়ে গিয়েছে উঠতে। সে এখানে ফোন দেখছিল আর পরোটা খাচ্ছিল। সকাল টাইমটাতে আমি যেটা করি, ওকে উঠিয়ে, ও আমার আগেই উঠে যায় ওর বাবার সাথে। উঠে ও একটু ডিম খায়, তার সাথে যদি কলা খেতে ইচ্ছা করে খায়, আর না হলে হচ্ছে ওর বাবা ওকে অন্য কিছু কেক বা কিছু একটা খাইয়ে দেয়। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন সব একসাথে আজকে ব্লেন্ড করব মুরগি রান্না করার জন্য। ইয়াসার বাবার নাকি একদম ঝাল ঝাল কষা করে মুরগি খেতে ইচ্ছে করছে, এই জন্য ভাবলাম তার জন্য একটু মুরগি রান্না করি। আর আমার বাসায় সপ্তাহে 5 দিনই মুরগি থাকে, কারণ আমি মুরগি পছন্দ করি আর ওর বাবাও মোটামুটি মুরগি পছন্দ করে, কিন্তু তার হচ্ছে গরুর মাংসটা বেশি পছন্দ। যাই হোক, এখানে যেহেতু গরুর মাংস লাভার মুরগি খেতে চেয়েছে, এজন্য আমি একটু মজা করে মুরগিটা রান্না করার চেষ্টা করছিলাম। এর মধ্যে আমার ভাই আমাকে মেসেজ দেয় যে আমার ছোট্ট ভাতিজাটা অসুস্থ, মানে তার জ্বর এসেছে। বিগত 2 দিন ধরে তার জ্বর, কিন্তু আমি বলেছিলাম যে ঠিক হয়ে যাবে, যেহেতু ছোট বাচ্চা একটু একটু জ্বর আসতেই পারে, কিন্তু তার জ্বরটা ঠিক হয় আবার জ্বরটা আসে। এজন্য আমি বলেছি যে আমার বাসায় নিয়ে এসো পড়ো, আমি ওকে হচ্ছে ঢাকা থেকে ডক্টর দেখাই দিব। যদিও ওরা নারায়ণগঞ্জই ডক্টর দেখায়, কিন্তু এক কাজে 2 কাজ হয়ে যাবে, ডক্টরও দেখানো হবে প্লাস আমার বাসায় ওর আসাও হবে। অনেক দিন ধরেই না আসবে আসবে করে এই জ্বর ঠান্ডা এটা সেটা এইসব প্রবলেমের কারণে আর আসাই হচ্ছে না। তো আমি ভাবলাম যে না, এবার একটা উসিলা দিয়ে তো তাকে আনতেই হবে। তো আমার ভাইকে বললাম ওকে ফাইন, ওকে পাঠিয়ে দাও, আমি ডক্টর দেখিয়ে দিব। ওরা হচ্ছে নারায়ণগঞ্জের সব থেকে ভালো যে ডক্টর তাকেই দেখায়, আমি আসলে নামটা ভুলে গিয়েছি। তারপর আমি রান্না বান্না করে এখানে আমার কলিজাটাকে ভাত খেতে দিয়েছি মুরগির মাংস দিয়ে। আমার মেয়েটা কিন্তু মাশাল্লাহ, সে নিজে নিজেই ভাত, পাস্তা, নুডলস এগুলো খেতে পারে। খিচুড়ি, সুজি এগুলো আমার খাইয়ে দিতে হয়, যেহেতু এগুলো লিকুইড টাইপের খাবার। ও এখনও লিকুইড টাইপের খাবারটা খাওয়া শিখে নাই, কিন্তু ভাত, পাস্তা, নুডলস এইসব টাইপের খাবারগুলো আমার মেয়ে মাশাল্লাহ সে নিজে নিজেই খেয়ে ফেলে, আমাকে আর খাওয়াতে হয় না। আমি ওর খিচুড়িটা এনে রাখছি, কিন্তু সে খিচুড়ি খাবে না, সে খাবে ভাত। সকালে তো তার খাওয়া শেষ, এখন তার জন্য আবার খিচুড়ি আনছি, সে খাবে না। লম্বা একটা ঘুম দিয়ে মা আর মেয়ে উঠে চলে যাচ্ছি এখন। আমার ছোট্ট ভাতিজা যেহেতু আসবে, তার জন্য তো কিছু একটা আয়োজন রাখতেই হবে। যদিও তার দাদি থাকলে অনেক বড় করে আয়োজন করতো, কিন্তু আমি তো ছোট মানুষ, আমার ছোট ছোট ইচ্ছাগুলো আমার ভাতিজার জন্য আমি পূরণ করতে চাই। আসলে সব ফুপিরা খারাপ হয় না। আমি আমার ভাতিজা হওয়ার আগে থেকে অনেক বেশি খুশি, এখনও অনেক বেশি খুশি, বিকজ অফ ও আমার একমাত্র, মানে আমার মায়ের একমাত্র হচ্ছে ভালোবাসা হতো যদি সে থাকতো। আসলে যেহেতু আমার মা নেই, তার যে মানে দায়িত্বগুলো আছে, অবশ্যই আমি মনে করি এগুলো আমার পূরণ করা উচিত। আমার মা থাকলে ও যখন হয়েছে অবশ্যই আমার মা ওকে গোল্ডের কিছু গিফট করতো, সেজন্য আমি ওকে গোল্ডের একটা চেন গিফট করে দিয়েছি, হোক সেটা ছোট অথবা বড়, কিন্তু করে দিয়েছি। কারণ হচ্ছে আমার মায়ের কোনো দায়িত্ব আমি চাই না এড়িয়ে যেতে, কারণ যেহেতু আম্মু নেই, আমি চাই তার দায়িত্বগুলো আমি পালন করি। যেহেতু মহান আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে এবং আমার মাই আমাকে সেই ব্যবস্থাটা করে দিয়েছে। যদিও রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমার মা তো আমাকে কাজগুলো শিখিয়েছে। সো আমি আমার আম্মুর প্রতি সব সময় শ্রদ্ধা জানাই, তার জন্য সব সময় আমি দোয়া করি। যদিও সে আমার মা, কিন্তু আমি মনে করি সে ছিল আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি,
ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন হচ্ছে আমি চলে এসেছি তালতলা আমার ভাতিজার জন্য কিছু বেলুনস ওয়েলকাম লেখা এটা নিতে। আমি আজকে চাচ্ছিলাম ব্ল্যাক আর গোল্ডেন থিম রাখতে, আর এখানে একটা ফিডার নিয়ে নিছি আমি ওর জন্য। ফিডার বলতে এটা হচ্ছে আমি লাগাবো আর কি ডেকোরেশনের জন্য। এখানে হচ্ছে আমি চলে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে। আমি হচ্ছে চলে এসেছি এখন আমরা আমার বাসার কাছে একটা ক্যাফেতে, এখানে একটু খাবো। কিন্তু হঠাৎ করে এখানে আসার পর আমার একটা দুইটা ফোন আসে, সেটা আসার পরই মনটা খারাপ হয়ে যায়। আসলে থাকে না কিছু আপন মানুষ, সে মানুষদের সাথে কথা না হলে কিন্তু বেশ খারাপ লাগে হঠাৎ করে। যাই হোক, আমার মনটা বেশ কিছুদিন ধরেই খারাপ। আল্লাহ যেন আমাকে সব কিছু মানিয়ে নেওয়ার জন্য শক্তি দেয়, আমি সেটাই মহান আল্লাহ তালার কাছে চাই। আর এইখানে রেস্টুরেন্টে এসে যেটা হয়েছে, ইয়াশা বারবার এগুলো খুলতেছিল, দেখতেছিল। এখানে আমরা অনেক কিছুই খাইছি, বাট ওগুলো আমি ক্লিপড নেই নাই, ফোনে কথা বলেছি তাই। সো এখানে আমি কফিটা খেয়ে আবার বাসায় রওনা দিয়েছি। আর আমার ভাতিজা আসবে। আমি সারা রাত এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন প্রায় 3:45 বাজে। আমি সারা রাত ঘর গুছিয়েছি, কাজ করেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, কারণ সকালে যেন আমার আর অতটা প্যারা নিতে না হয়। এখানে এসে আমার মেয়েকে আমি খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। আর আজকে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি প্রায় রাতের 3:45 বাজে। সো ইয়াশার ওর বাবা ঘুমিয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি ইয়াশার নুডলসগুলো অর্গানাইজ করে রাখতেছিলাম, যেহেতু সে এখন নুডলস খায়, পাস্তা খায়, তো ওকে রেগুলারই এগুলো খাওয়ানোর চেষ্টা করি। সো এখানে আমি একটা ছোট্ট র্যাকের মধ্যে এটা অর্গানাইজ করে রাখবো। আর এটা হচ্ছে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখবো। আর এখনও যারা আমার পেজটা ফলো অ্যান্ড লাইক করেনি, প্লিজ আমার পেজ অ্যান্ড ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটা লাইক অ্যান্ড ফলো করে দিবেন। আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর নেক্সট ভিডিওটা কিন্তু অনেক বেশি সুন্দর আসতেছে, কে কে দেখতে চান বলেন তো।